সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে, আর পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে জরুরি সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। ঈদের আগে পরে 14 দিন নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা সামনে রেখে মঙ্গলবার সচিবালয়ে বসে জরুরি সভা। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই সভায় অংশ নেন ধর্মমন্ত্রী, বিকেএমইএ, বিজেএমইএ, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে এ বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশজুড়ে পশুর হাটে নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পোশাক কারখানায় ছুটি ও পাওনা পরিশোধ সহ ঈদযাত্রা নির্বিঘ্নে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে। ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে কিছু কিছু সিক ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ইতিমধ্যে। সেই ক্ষেত্রে কি করা যায় তারা এটা সুসমন্বয় করে ব্যবস্থা করবে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। বিরোধী দলীয় নেতার এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপযুক্ত প্রমাণ থাকলে ব্যবস্থা নেবে সরকার। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুশিন না হয় নাফিয়া ফারজানা, স্টার নিউজ। পরিস্থিতি সেই জায়গায়